বিশ্বাস করুন, আমি বিশ্বাস করি আমরা প্রচণ্ড আধুনিক হয়ে গেছি। আমাদের সমাজের একটা অংশ আমরা প্রচণ্ড শিক্ষিত হয়ে গেছি, আমরা আধুনিক হয়েছি, আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি যাবতীয় পিছিয়ে পড়ার লক্ষণগুলোকে। কিন্তু কতটুকু পার্সেন্টেজ আমরা এগোতে পারলাম? আর একটা অংশ গুলিয়ে ফেলেছে আধুনিকতা আর উচ্ছৃঙ্খলতার মানেটা। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আজও আমাদের সমাজের একটা অন্ধকার থেকে অন্ধকারতম দিক উজ্জ্বলভাবে আছে, আর আমরা শিক্ষিত আধুনিক সমাজের আধুনিক মানুষেরা খুব সুশৃঙ্খলভাবে সেই অন্ধকারটাকে এড়িয়ে চলি। কিছুতেই আমরা সেই অন্ধকার নিয়ে কথা বলি না, বলতে চাই না। আমি কালকেও সুজান মিঠি বলে একজনের কবিতা পড়েছিলাম। ওনার কবিতা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং কী অসাধারণ লেখনীতে উনি আজও সমাজের অন্ধকার দিকটাকে তুলে ধরতে সক্ষম, এটা আমাকে ছুঁয়ে গেছে। আজকে ওনারই লেখা আরেকটি কবিতা, দ্বিতীয় জন্ম। আমার মনে হয়েছে সমাজকে বদলাতে গেলে প্রথমে আমাদের মনের মধ্যেকার অন্ধকারটাকে বদলাতে হবে। আমরা আধুনিক হয়ে যে সমাজটাকে নিয়ে কথা বলতে ভয় পাই, সবার আগে আধুনিক হওয়ার প্রথম লক্ষণে সেই সমাজটাকে নিয়ে কথা বলার সাহস, সৎ সাহসটাকে দেখাতে হবে। আজকের কবিতা দ্বিতীয় জন্ম। তার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, উলুধ্বনিতে মুখরিত হয়নি কোনো শাশুড়ির মুখ, বরং গালিগালাজ উঠেছে আঁতুড়ের সামনে, বাসনে, কোষণে, অভিশাপে, আফসোসে। তার এমন কোনো পিতা ছিল না যে তার মুখ দেখে বলবে আমার লক্ষ্মী। তার এমন কোনো পড়শি ছিল না যে গালিগালাজের মুখ আটকে দাঁড়াবে, বলে মেয়েরা মানুষ নয়। তার এমন কোনো উপায় ছিল না, সে যে পথে এসেছে সেই পথেই ফিরে যাবে। তার মায়ের প্রতি ছিল শাসন, খবরদার যদি পরের বারেও মেয়ে হয় ঘাড় ধরে দূর করে দেব বাড়ি থেকে। বছর 5 পরে তার এমন কোনো দিন ছিল না যেদিন তার মায়ের সৌভাগ্যদায়ক অতি আদরের পুত্র তার উপর চড়াও হয়ে গাল আঁচড়ে চুল ছিঁড়ে পার্থক্য বুঝিয়ে দিত না। অবশেষে তার পিতা বুঝলেন মেয়ের বয়স হয়েছে যথেষ্ট, অতএব অর্ধবৃদ্ধ মদ্যপ পাত্রে বিবাহ বাঞ্ছনীয়। তার জেদ এমন কম ছিল না যে তার পিতা জোর করে তাকে সেই বিবাহে বসায়। সে ধিক্কার দিল পিতাকে, সে ধিক্কার দিল অসহায় মায়ের নীরবতাকে। সে ছুটল, সে পালালো, সে এক নারী জন্মের পরিবর্তন লিখতে চাইল। হায়না পুরুষ, শেয়াল পুরুষ, খাদক পুরুষ, সব পেরিয়ে সে এসে পৌঁছালো এক অন্য পুরুষে। কি বলিষ্ঠ তার বুকের পাটা! জোর গলায় বলতো তাকে, এ ইট ভাটায় তোকে আমি কাজ করতে দেব না রে, তোকে বিয়ে করে আমার রানী করে রাখব। তার সিথি রাঙিয়ে দিল সে পুরুষে। সানাই বাজল, আলো জ্বলল, কত লোকের পাতে মাছ পড়ল। তার শরীরে শরীর মেলালো পুরুষ। সে জিজ্ঞেস করল, কি চাস? তার বলিষ্ঠ কণ্ঠ উত্তর দিল, তোর মতো লক্ষ্মী। তার মতো লক্ষ্মী জন্ম নিল। শাঁখ বাজল, উলুধ্বনি উঠল, উঠোনে গড়াগড়ি খেল রোদ। তার সামনে মেয়েকে তুলে ধরল তার পুরুষ। দেখ দেখ, এ ঠিক তোর জন্ম হয়েছে রে। সে অবাক হয়ে ভাবতে লাগলো, মরণ ছাড়াও কি দ্বিতীয় জন্ম হয়? আজও সমাজে এরকম অনেক কিছু হয় যা আমরা শহরের বুকে আলো মাখা এই সন্ধ্যাবেলায় বসে কল্পনা করতে পারি না, কিন্তু হয়, প্রত্যেক মুহূর্তে হয়। প্রত্যেকটা গ্রামে গ্রামে
প্রত্যন্ত অঞ্চলে অশিক্ষার আড়ালে হয়, আবার অট্টালিকার মধ্যে শিক্ষিত সংসারেও হয়। শিক্ষিত আর অশিক্ষিতের তফাৎটা করবে কে? একেবারে অন্তরের মধ্যে শিক্ষার আলোটা জ্বালাবে কে? সেটা জানা নেই। তবু ছোট্ট ছোট্ট প্রয়াস, যদি এই কবিতাগুলো, যদি এই কবিতার মানেগুলো একবার তাদের কাছ অবধি পৌঁছয়, যদি তারা একবার অনুভব করতে পারে যে মানুষ হয়ে মানুষের জন্মটাই সবচেয়ে আনন্দের, এর চেয়ে বড় আর কিচ্ছু হয় না। ভালো থাকবেন সকলে। যদি পারেন এই ধরনের কবিতাগুলোকে অন্তত একটু শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারে। শহর ছাড়িয়ে গ্রাম ছাড়িয়ে আরও প্রত্যন্ত অঞ্চলে, যার মাধ্যমে মানুষ অন্তত নিজেদের মানসিকতা আর মানবিকতাটাকে একটু বদল করতে পারে। খুব ভালো থাকুন সকলে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে তারপর কবিতাটা শুনবেন। খুব ভালো থাকুন। কালকে আসবো অবশ্যই নতুন একটা কবিতা নিয়ে। ততক্ষণের জন্য অপেক্ষা।